হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি পিউ চলে এসেছি তোমার সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো এতদিন পর উদয় হলাম বলে কেউ ভয় পেও না। কিন্তু এবার থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ আসছে। তো এতদিন যে ভিডিওগুলো তোমার সাথে দিতে পারিনি, সব ভিডিও জমে রয়েছে। প্রত্যেকটা ভিডিও জানাবো এবং বলবো কেন এতদিন ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি বিকেলবেলা থেকে। আর এটা হবে ছোট্ট মিনি ব্লগ, মানে 6-7 মিনিটের মিনি ব্লগও বলতে পারবো না, একটুখানি বড়োই হবে। তো বিকেলবেলা থেকে শুরু করলাম, তার কারণ হচ্ছে এটা ষষ্ঠীর পরের দিন, মানে জামা ষষ্ঠীর পরের দিন। সেদিনটা ছিল হচ্ছে গিয়ে আমার প্রচুর পরিমাণে মন খারাপ। আর তোমার দাদাভাই 3 দিন বাড়ি ছিল না, সেই জন্য আরও বেশি মন খারাপ ছিল। তো যা হোক, এই 3 দিন বাড়ি না থাকাতে মনটা এত পরিমাণে খারাপ ছিল যে মুখ চুখ দেখেই বুঝতে পেরেছে যে আমার মনটা প্রচণ্ড খারাপ। তো তার জন্য আমাকে বিকেলবেলা নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তো প্রথমে বললো দক্ষিণেশ্বর যাবে, দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রেডি হলাম। তারপরে আর সেখানে যাওয়া হলো না। তারপরে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর চিকেন উইংস। উফ, অসাধারণ ছিল খাবারটা। তো যাই হোক, এখানে খাবারটা খেয়ে নিলাম আর নিজে নিজে কিছুটা ছবি তুলে নিচ্ছি। দাঁড়াও সামনে আসতে দেখতে থাকবে। তো কিছু ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম, কারণ আমার তো ক্যামেরা ধরে নেওয়ার কোনো লোক নেই। আমার নিজের ক্যামেরা নিজেই ধরতে হয়, তাই একটু রাগও হয় মাঝে মাঝে, সেটাকেও মানিয়ে নিই, কে করবে। তো এখানে আমরা অর্ডার দিচ্ছি চিকেন উইংস। কি দারুণ ছিল না খাবারটা, বলে বোঝাতে পারবো না। তো সেখান থেকে আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে। তো শেরি পাঞ্জাবে আসার কারণ হচ্ছে কি, তোমার দাদাভাই আমাকে বলেছিল রাতের ডিনার আমরা করেই আসবো বাড়ি থেকে। তো সেই জন্য একটু মনের মধ্যে একটু আনন্দেই ছিল যে রাতে আর রান্নাবান্না করতে হবে না, যে আমরা একটু আনন্দেই ছিল যে রাতে আর রান্নাবান্না করতে হবে না, যে আমরা বউরা খুব ভালো করে জানি এই গরমে রান্না করা কষ্টটা কাকে বলে। তো তার থেকে বড় কথা হচ্ছে কি, আমার বরটা আমার কষ্টটা বুঝেছে, যে ও 3 দিন বাড়ি ছিল না, তারপর ষষ্ঠীতে যায়নি, সেই একটা মনের মধ্যে একটা কষ্ট ছিল। সেই কষ্টের জন্য আমাকে শেরি পাঞ্জাবে রাতে ডিনার করাতে নিয়ে গেছে। সেখানে আমার খুব ভালোই লেগেছে। যাবো, বেরোবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো, বাড়ি আসবো। কিন্তু সেই ঘোরাফেরাটা হয়নি, খাওয়া দাওয়াটা হয়েছে। এটাই হচ্ছে কথা। তো এই শেরি পাঞ্জাবের ভিতরে ঢুকছি, তোমার দাদাভাই আর বাবু আগেই ঢুকে গেছে আর আমি ঢুকছি। ঢুকার পর হলো মাথার পর বাজ ভেঙে পড়লো। কারণটা হচ্ছে কি, গার্ডেন এরিয়াটা ফাঁকাই রয়েছে, আমরা বেশিরভাগ গার্ডেন এরিয়াতে বসি, কিন্তু এসিতে কোনো সিট নেই। মানে ওইটাই আমার ভালো লাগছিলো না। তারপরে উর্ধ হলো 10 থেকে 15 মিনিট বসেছিলাম, তারপরে আমরা এসিতে সিট পেয়ে গেছি। সব থেকে মজার এই জিনিসটা যতবার দেখি ততবার এই জিনিসটা আমাদের কীরকম লাগে। সেই ছোট্ট পাপা যে 2 দিন আগে আমার সাথে হসপিটাল থেকে বাড়ি আসলো, সে পাপা আজকে দেখো, ও আজকে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিচ্ছে। মানে এই জিনিসটাই আমি ভাবছি। আর ও সব থেকে একটা ভালো গুণ, তোমরা ভিডিওটা শুরু হওয়ার প্রথমেই দেখেছো কতগুলো বাচ্চার সাথেও খেলে বেড়াচ্ছে। সে বাচ্চাগুলোকেও চেনে না, জানিও না। সেখানে আমরা জাস্ট বসেছিলাম কিছুক্ষণের জন্য, তো সেখানে ওরাও ছিল। তো ওদের সাথে জাস্ট চুটিয়ে একটু আনন্দ করলো। তো আমি ওটাই ভাবলাম, ও যেখানেই যাক না কেন, যে কোনো মানুষ বলো, যা বলো, ও জাস্ট 2 মিনিট লাগে সময় যে ওদের সাথে মিশে যেতে। তো এই গুণটাও খুব ভালো গুণ। আর এখানে ওর বাবা বলছে যে আজকে ছেলে যা অর্ডার দেবে সেটাই খাবো, এরকম বলা কওয়া হচ্ছে। আর এখানে দেখো তোমার দাদাভাই আমি কিছু ছবি তুলে নিলাম, আর একটুখানি এই কথাবার্তা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান আর হান্ডি মাটন। তো আর বাবুর জন্য দেওয়া হয়েছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো বাবু যেহেতু চিলি চিকেন খায় না, আর ওর জন্য চিলি চিকেন আর দেওয়া হয়নি, কারণ আমাদের মাটনটা যা তাই খেয়ে পারবো কিনা তার সীমা নেই, মানে জানি না। তো তার জন্য আমরা চিলি চিকেন অর্ডার করিনি, আর বাটার নান অর্ডার দেওয়া হয়েছিল মাত্র 2। কারণটা আমি তো জানি আমি একটা গোটা নান খেতে পারবো। আমার দাদাভাইকে আমি খুব ভালো করে জানি, ও খুব মানে দেখাবে খাবে কিন্তু খেতে পারবে না। আর বাবুকে যেহেতু এক প্লেট মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দেওয়া আছে, ওটাও খেতে হবে, ওরই খেতে হবে, সেই জন্য বাটার নান আমরা 2টোই অর্ডার দিয়েছি। আর এখানে মাটনের সাইজগুলো ছিল জাস্ট ওয়াও, আর মাটনটা খেতেও জাস্ট ওয়াও ছিল। আমি না ভাবতে পারিনি যে মাটনটা এতটা ভালো হবে। কারণটা হচ্ছে আমরা কালী পুজোর সময় খেয়েছিলাম, তখন অতটা ভালো ছিল না, মানে শক্ত শক্ত ছিল, এরকম হয়েছিল। আর আমাদের যে চিকেন তন্দুরিটা ওখান থেকে দিয়েছিল, মানে কেউ বিশ্বাস করবে না, আমি ওনাকে ডেকে বলেছি যে ভিতরে না মাংসটা সিদ্ধ হয়নি। তারপরে উনি আবার নিয়ে গিয়ে ওটাকে আবার বাটার দিয়ে মানে আবার একটুখানি কিছুক্ষণ মানে করে না ওরা, ফ্রাই করে, শ্যালো ফ্রাই করে, যা হোক করে আমাকে দিয়েছিল। তারপরে আমি ওটা খেতে পেরেছি, কারণ ভিতরটা পুরো ছিল কাঁচা। তো সেই জন্যই ভাবছিলাম মাটনটা কেমন হবে জানি না, কিন্তু এখন গিয়ে দেখলাম মাটনটা খুবই ভালো। তো আমি একটা জিনিস এখান থেকে ভাবলাম, দুর্গাপুজোর সময় এত পরিমাণে ভিড় থাকে কালী পুজোর সময়, সেই জন্য হয়তো খাবারের কোয়ালিটিটা একটু খারাপ
হয়ে যায়, কারণ সারাটা দিন তো যারা রান্না করে তারা তো মানে ওদেরও তো অনেকটা ঝামেলা হয় না, কষ্ট হয়। তো যা হোক, এখানে দেখো তোমার দাদাভাইয়ের কাছে আমি একটা বকা খেলাম, কারণ নাকি আমি শুধু জলই খেয়ে যাচ্ছি, খাবার খাইনি, সেই জন্য। তো আমার খাওয়া দাওয়া বলতে গেলে প্রায় হয়ে গেছে। আর আমার না প্রচণ্ড ঝাল লেগেছিলো এই সময়। ঝাল লাগার পর ওখানে একটা আমাদেরকে বিল দিয়ে গেছিলো, আর হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে গেছিলো আর মিষ্টি দিয়ে গেছিলো। তো আমি না ওখান থেকে মিষ্টিগুলো খাচ্ছিলাম, কারণ আমার না প্রচণ্ড ঝাল লেগেছে সেই জন্য। আর আমি না একটু ঝাল খেতে পারি না, মানে আমাকে মিষ্টি খাবার দেবে সেটা আমি খুব ভালো খাবো। মিষ্টি, তারপর দই, এগুলো আমার কাছে খুব প্রিয়, খুব, মানে এই জন্য আমি মোটা হয়ে যাচ্ছি, রোগা হতে পারছি না, কারণ দই মিষ্টি আমি জীবনে ছাড়তে পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু ঝাল খাবারটা আমি খেতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমি বসে রয়েছি, কারণ আমার না ভালো লাগছে না। আমি কখন ভাবছি একটু বাড়ি যাবো, বাড়ি থেকে শোবো, কারণ আমার শরীরটার মধ্যে না প্রচণ্ড খারাপ লাগছিলো। আর এখানে দেখো আমার ছেলের অবস্থা। এই ছেলে বড় হলে আমাকে যে কি চরকি নাচন নাচাবে, তার ভগবান। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তো এখানে দেখো বাপ ছেলে নাটক দেখতে দেখতে দিন চলে যায়। এই বাবা শিখিয়ে দিচ্ছে ছেলেকে, এই ছেলেই বড় হলে যা চরকির নাচন নাচাবে, সে তো ভাবাই হয়ে গেছে আমার। তো সেই কথা বাদ দাও, সেখানে এখানে দেখো আবার স্টাইল দেখাচ্ছে, বাবা আবার দেখাচ্ছে কী করে ছবি তুলতে হয়। আর বাবুর স্টাইল দেখো, ও পা কী করে রাখবে, হাত কী করে রাখবে, সেই দেখে আছে। তো যাই হোক, এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মার জন্য একটু খাবার, তো সেটা নিয়ে বাড়ি যাব। তো সেখানে হচ্ছে গিয়ে বাটার নান আর হচ্ছে বাটার পনির, তো সেটা নিয়ে হচ্ছে বাড়িতে যাব। আর তোমার দাদাভাই ওখানে দেখাচ্ছে ফ্লাইং কিস দে, মানে ছেলেকে পাকিয়ে দেওয়ার মেন মূল হচ্ছে বাবা। আর এখানে তো মার জন্য নিয়েছিলাম আমরা খাবার, অর্ডার দিয়েছিলাম। তো সেখানে ছিল হচ্ছে বাটার নান আর বাটার পনির। তো মা যেহেতু বৃহস্পতিবার ছিল, নিরামিষ, কোনো আমিষ জিনিস কিছু খাবে না, তার জন্য এই খাবারটা নিয়ে আসা হয়েছে। তো গাইস চলো, টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখাবো, টাটা।